কোরআন কালামুল্লাহ আর তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, ব্যবধান আছে। কিন্তু আমরা যে তেলাওয়াত করি, ছাত্ররা তেলাওয়াত করলে এখন যে সময় বড় সুন্দর তেলাওয়াত, কি বলেন ঠিক না? আচ্ছা দেখেন এই তেলাওয়াত শুনি কি মাশাআল্লাহ কি সুন্দর তেলাওয়াত, আর এই তেলাওয়াতটা যদি নবীর জবানে হয়, মাঝখানে তো আরো অনেক রয়ে গেছে, আমি সব বাদ দিয়ে এই জায়গায় চলে গেছি। এই তালবার তেলাওয়াত এত সুন্দর, এখন আপনি বলেন যদি তেলাওয়াত নবীর জবানে হয় তাহলে কেমন সুন্দর, আমার কথা না বেশি সুন্দর। শুধু তা না ও মুসলমান, কোরআনের তেলাওয়াত আমাদের উলামায়ে কেরাম পড়ে, একটু আয়াত পড়ে আপনাদের অনেকের ফু দেন, মাথা ব্যথা ভালো হয়, কয় না? পেটের ব্যথা ভালো হয়, অনেক রোগ ভালো হয় না, হয় না? হে মুসলমান, তাহলে আমরা এই যুগে যারা আছি উলামায়ে কেরাম, এই যে বুজুর্গান দিন আছেন, এদের জবানে কোরআনের তিলাওয়াত করলেই যদি মাথা ব্যথা ভালো হয়, পেট ব্যথা ভালো হয়, অন্যান্য রোগ ব্যাধি ভালো হয়, তাহলে আর নবীর জবানে তিলাওয়াত করলে ওই তিলাওয়াতের পাওয়ার কতটুকু হবে জানি না, আমি বুঝাইতে পারছি কিনা? মুসলমান, কোরআনের ভিতরে উপাদান তো এখনো আছে, আমাদের জবান নষ্ট হয়ে যাওয়ার কারণে অ্যাকশন কম হয়। জবান যার যত বেশি পরিষ্কার, পরিষ্কারের অর্থ এই না যে আমি সুন্দর কথা বলতে পারি, এই পরিষ্কার না। আমার ভাইয়েরা, গীবত থেকে পরিষ্কার, মিথ্যা থেকে পরিষ্কার, চগলখড়ি থেকে পরিষ্কার, শিকায়ত থেকে পরিষ্কার, মিথ্যা থেকে পরিষ্কার, ও বন্ধুরা বিভিন্ন নাপাক বস্তু খাওয়া থেকে পরিষ্কার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জবানকে যারা সব দিক থেকে পবিত্র রাখবে, কোরআনের তেলাওয়াতের অ্যাকশন তত বেশি বেশি হবে, তত বেশি হবে, তত বেশি হবে।